স্নাতক পর্যায়ে যারা গবেষণা শুরু করতে চান তাদের জন্যই আজকের এই আলোচনা। গবেষণা মানেই কি বড় বড় ল্যাব আর কঠিন সব সমীকরণ? আচ্ছা, আসলেই কি তাই? আসলে এর শুরুটা কিন্তু হয় খুব সাধারণ একটা প্রশ্ন বা সামান্য কৌতূহল থেকে। তাহলে চলুন পুরো ব্যাপারটা ৩টা সহজ ধাপে বুঝে নেওয়া যাক। প্রথমে আসে নিজের আগ্রহের জায়গাটা খুঁজে বের করা, এমন একটা বিষয় যা নিয়ে ভাবতে ভালো লাগে। গবেষণার জন্য প্রথম আর সবচেয়ে জরুরি শর্তই হল কৌতূহল। আগ্রহের বিষয় কিন্তু শুধু একটা নাও হতে পারে, বরং দুটো বিষয়কে মেলানোও সম্ভব। যেমন উদ্ভিদ বিজ্ঞান আর ধর্মীয় গ্রন্থ, এই দুয়ে মিলেও কিন্তু দারুণ গবেষণা হতে পারে। সুতরাং মূল বিষয় হল ভাবনার সীমানা পেরিয়ে নতুন কিছু মেলানোর চেষ্টা করা। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, মানে আপনার বিষয়ে আগে কি কাজ হয়েছে তা জানা। এর জন্যে মূলত ৩টা কাজ করতে হয়: খোঁজা, পড়া আর তথ্যের গ্যাপ বা ফাঁকটা বের করা। আর এই ফাঁকটা খুঁজে বের করাই কিন্তু গবেষণার আসল উদ্দেশ্য। এবার শেষ ধাপ, যা শিক্ষার্থীদের সবচেয়ে বড় মানসিক বাধা দূর করার জন্য। অনেকেই এমনটা ভাবেন, আর এই আত্মবিশ্বাসের অভাবটাই শুরুতে বড় বাধা হয়ে দাঁড়ায়। এর সমাধান একটাই, ভুল হোক বা ঠিক, নিজের ধারণাগুলো লিখে ফেলা। এরপর লেখাটা নিয়ে কোনো শিক্ষকের সাথে কথা বললে তার পরামর্শে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই পথ চলা শুরুটা কিন্তু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ থেকেই। প্রথম দিকে পুরো বিষয়টা সত্যি এক বিশাল মরুভূমির মতোই মনে হতো, কিন্তু প্রথম পদক্ষেপটা নেওয়ার পরেই রোজ নতুন কিছু শেখার একটা দারুণ যাত্রা শুরু হয়। এই যাত্রা শুধু আত্মবিশ্বাসী বাড়ায় না, ভবিষ্যতে স্কলারশিপ বা কেরিয়ারের সুযোগও তৈরি করে। তাই আর দেরি কেন? আজকের এই ছোট শুরুটাই কিন্তু আগামীর বড় অর্জনের পথে নিয়ে যেতে পারে। তাহলে আপনার প্রথম গবেষণার আইডিয়াটা কি হতে পারে? একটু ভেবে দেখুন তো।